সুপ্রিয় দর্শক, আমি রয়েছি এখন আগরতলার ঐতিহাসিক রাজবাড়িতে। এটি হচ্ছে সে আগরতলার ঐতিহাসিক রাজবাড়ি, যেটি উজ্জয়ন্ত প্যালেস নামও পরিচিত, উজ্জয়ন্ত প্রাসাদ নামও পরিচিত। এই আগরতলার এই রাজবাড়িটি তৈরি করেন মাণিক্য রাজবংশের মহারাজা কিশোর মাণিক্য 1901 সালে। এটি নির্মাণের শৈলী হচ্ছে গ্রিক, রোমান, মোগল ও ইন্দো স্থাপত্য শিল্পের নিদর্শন এটি। প্রায় 20 একর জমির উপরে তৈরি করা হয় এই আগরতলা রাজবাড়িটি। পরবর্তীতে স্বাধীন ভারতে এটিকে ত্রিপুরা সরকার সরকারি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করে। বর্তমানে এটি একটি এখন জাদুঘর এবং আগরতলার খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এখানে সামনে বাগান রয়েছে, তাছাড়া এখানে একটি লেক রয়েছে। এই রাজবাড়িটিতে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 40 রুপি, বাংলাদেশের জন্য 100 রুপি, আর অন্যান্য বিদেশিদের জন্য 250 রুপি। এই আগরতলার এই জাদুঘরটিতে অন্যতম একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এখানে বাংলাদেশ গ্যালারি নামক একটি কক্ষ রয়েছে, যেখানে 1971 সালে আমাদের স্বাধীনতার যুদ্ধে আগরতলার ত্রিপুরা যে সহযোগিতা করেছিল, ওই সব সহযোগিতার বিভিন্ন পত্র পত্রিকায় ইতিহাস তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। তাছাড়া এই বাংলাদেশ গ্যালারিতে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের একটি মূর্তিও স্থাপিত হয়েছে এই আগরতলার এই ত্রিপুরার সরকারি মিউজিয়ামে। এই মাণিক্য রাজবংশের প্রায় সুদীর্ঘ 600 বছরের ইতিহাস রয়েছে এই ত্রিপুরার এই রাজাদের। আপনারা জানেন এই ত্রিপুরার এই মহারাজারা এই প্রায় আমাদের কুমিল্লার চৌদ্দগ্রামের একটি অংশ পর্যন্ত এই শাসন করতেন। এই কুমিল্লার এই আগরতলার এই মহারাজারা আমাদের চৌদ্দগ্রাম এবং কুমিল্লা যে ধর্মসাগর দিঘিগুলো রয়েছে, এই দিঘিগুলো অনেক বেশিরভাগ দিঘি কিন্তু এই আগরতলার মহারাজারাই খনন করেছিল পানির চাহিদার জন্য। এই মহারাজাগুলা অনেক উদার প্রকৃতি ছিলেন তারা। আপনারা দেখছেন সেই আগরতলা রাজবাড়ি।